আসে, মালিক যখন তাকে ছেড়ে চলে আসে, দুই চোখের কোনা বেয়ে বেয়ে তার পানি পড়তে থাকে। নিজের জীবনটাকে কোরবান করে দিল। এক জেলা থেকে আরেক জেলায় গাড়িতে করে তাকে আনা নেওয়া হলো। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে যখন শোয়া দিলেন, কোরবানির জন্য যখন প্রস্তুত করলেন, ইসমাঈল আলাইহিস সালাম তখন তার আব্বাকে বললেন, আমদি লিমা আমারাকাল্লাহু মিন যাবিহি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আই সাআসবিরু ওয়া আহতাসিবু যালিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। আব্বা, আপনি আপনার কাজ, আপনি আপনার দায়িত্ব পালন করুন। অতি তাড়াতাড়ি আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। আমি লাফালাফি করব না, আমি পলায়ন করব না, আমি আপনার সাথে ঝগড়া করব না, তর্ক করব না। আল্লাহর হুকুম পালন করার জন্য আমিও প্রস্তুত আছি। যেরকম সুবহানাল্লাহ। ইন্নায যাবিহা লিইব্রাহিম আলাইহিস সালাম হিনা আরাদা যাবহাহু ইয়া আবাতিশদুদ রিবাতি হাত্তা লা আত্তরিবা ওয়া আকফুফ থিয়াবাকা লিআল্লা ইয়ানতাদিহা আলাইহি শাইউম মিন দামিহি ফাতারাহু উম্মি ফাতাহজান। হে আমার আব্বা, আপনি যখন আমাকে কোরবান দিবেন তখন আমার হাতগুলো পাগুলো বেঁধে ফেলুন, আর আপনি আপনার চোখ বেঁধে ফেলুন, আর যখন আমাকে জবাই করবেন আমাকে উপুট করে শোয়া দিবেন। যদি আমাকে জবাই করতে গিয়ে আমার গায়ের রক্ত আপনার জামার মধ্যে লাগে, আর আপনি যখন বাড়িতে যাবেন আপনার গায়ের মধ্যে রক্ত দেখলে আমার মা বুঝতে পারবে যে আমার স্বামী ইব্রাহিম তো আমার ইসমাইলকে